শিবু একটা রাখাল। সে প্রতিদিন তাদের ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসে এই বেড়া ভাঙার মাঠে এবং সন্ধে নামার আগেই সে নিজের বাড়ি ফিরে যায়। তবে আজকে সুন্দর আবহাওয়ার কারণে শিবু গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল। এদিকে শিবু বুঝতে পারে না যে কখন সন্ধে হয়ে গেছে। যা ঘুমে যে কখন চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। এদিকে যে আবার সন্ধে নেমে এসেছে। এই চল রে তোরা, সন্ধে নেমে এলো যে, এবার যে আমাদের বাড়ি ফিরতে হবে। বেশি দেরি করলে ওদিকে যে আবার মা চিন্তা করবে। এই হুর হুর, চল চল, হুর হুর। শিবু বাড়ির দিকে রওনা দিল। তবে তার আজ এই বেড়া ভাঙার মাঠ থেকে বেরোতে একটু বেশি দেরি হয়ে গেছে। শিবু মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই একটা সাপ শিবুর সামনে এসে দাঁড়ায়। আরে এ তো দেখছি একটা বিষধর সাপ। সাবধানে পাশ কাটিয়ে চল তোরা, নইলে সাপটা তোদেরকে কামড়ে দিতে পারে। এই হুস হুস, চলে যা চলে যা। শিবু সাপটিকে তার হাতে থাকা লাঠি দিয়ে যেই তাড়াতে যাচ্ছিল, তখনই সাপটি একটি সুন্দরী নারীতে পরিণত হয়। এই দেখে শিবু একটু ঘাবড়ে গেল, তার সাথে পেল ভীষণ ভয়। আমাকে বাঁচাও, আমাকে মেরো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি হলাম এক ইচ্ছাধারী নাগিন, এক শয়তান সাপুড়ে আমাকে তাড়া করেছে। আমাকে বাঁচাও দাদা, নইলে ওই শয়তান সাপুড়ে যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আমি আপনার জন্য কি করতে পারি, আর আমি আপনাকে কিভাবেই বা সাহায্য করব? ওই যে আমি আপনার ঘাড়ে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, আমি বরঞ্চ একটি ছোট্ট কোলা ব্যাঙের রূপ ধারণ করছি। আপনি আমাকে সেই ব্যাগেই ঢুকিয়ে দিন। বেশ বেশ, তাহলে তুমি তাই করো, আর আমি তোমাকে আমার এই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এরপর সেই নাগরানি একটি ব্যাঙের রূপ ধারণ করলো এবং শিবু তাকে ধরে তার ব্যাগের মধ্যে ভরে নিল। ঠিক সেই সময় সেখানে বিন বাজাতে বাজাতে হাজির হলো এক সাপুড়ে। এই ছেলে, তুই কি এদিক দিয়ে কোনো একটা সাপকে যেতে দেখলি রে? এটা হলো একটা ইচ্ছাধারী নাগিন। ওর কাছে আছে সেই নাগমণি, যেটা পেলে আমি এই জগতের বিশাল শক্তিশালী হয়ে উঠবো। শিবু সাপুড়েকে দেখে বুঝতে পারল যে এটাই হলো সেই শয়তান সাপুড়ে। কই না সাপুড়ে ভাইয়া, আমি তো এই রাস্তা দিয়ে কোনো সাপকে যেতে দেখিনি। কিন্তু কিন্তু আমি যেই নাগিনের এখান থেকে গন্ধ পাচ্ছি, সে এই আশেপাশেই লুকিয়ে আছে। এই ছেলে, ঠিক করে বল, তুই সত্যি কথা বলছিস তো? কেন জানি না, আমার তোকে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। না সাপুড়ে ভাইয়া, আমি সত্যি কথাই বলছি, আর আমি হলাম একটা সাধারণ রাখাল বালক। আপনাকে আমার মিথ্যে কথা বলে কি কোনো লাভ হবে? ঠিক আছে, তাহলে তুই এখন এখান থেকে যা। এরপর শিবু সেখান থেকে চলে গেল এবং শিবু বাড়ি ফিরে এসে ছাগলগুলোকে তাদের গোয়াল ঘরে বেঁধে দিল। মা, ও মা, ছাগলগুলোকে তো গোয়াল ঘরে বেঁধে ফেললাম। খুব খিদে পেয়েছে যে, তুমি বরং তাড়াতাড়ি করে আমার জন্য খাবার বাড়ো। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। শিবু খাওয়া দাওয়া শেষ করে তার ঘরে যায় এবং ব্যাগ থেকে সে ব্যাঙটিকে বের করে। এটা হলো আমার ঘর, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ, এখানে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাগরানি ব্যাঙের রূপ থেকে মানুষ্য রূপ ধারণ করলো। যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো দাদা? হ্যাঁ, বলতে পারো, কোনো সমস্যা নেই। আমার না ভীষণ খিদে পেয়েছে, যদি কিছু খাবার পাওয়া যেত। ও, এই ব্যাপার। কিন্তু তোমাকে এখন কি খেতে দিই বলো তো? তোমাকে খাওয়ানোর মতো তো সেই রকম কিছুই নেই ঘরে। আমার সেরকম কিছু লাগবে না, যদি একটু দুধ পাওয়া যেত। দাঁড়াও,
আমি তাহলে চেষ্টা করে দেখছি। শিবু একটা ছোট্ট বাটি হাতে নিয়ে গেল সেই ছাগল ঘরের দিকে। এরপর ছাগলের দুধ নিয়ে ফিরে এলো সেই নাগরানির কাছে। এই নাও, এই দুধটুকু তুমি খেয়ে নাও। তাছাড়া এত রাতে আমি আর তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারলাম না। নাগরানি প্রাণ ভরে দুধ পান করলো। তোমাকে অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, রাত্রি অনেক হলো, এইবার তুমি ঘুমিয়ে পড়ো, আর আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম। এরপর শিবু বাইরে থেকে দরজা লাগিয়ে দিল এবং সে ছাগল ঘরে একটি চৌকির উপরে গিয়ে শুয়ে পড়ল। রাত এখন গভীর হয়েছে, আর এদিকে সাপুড়ে নাগরানিকে খুঁজতে খুঁজতে চলে আসে শিবুর বাড়ির সামনে। আমার কেন জানি না মনে হচ্ছে নাগিনটা এই বাড়িতেই আছে। তার আগে আমি বরং আমার জাদু শক্তি দিয়ে একবার দেখেই নি। ওং ব্রিং রিং 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 ওং ব্রিং রিং বা। সাপুড়ে বিড়বিড় করে মন্ত্র আওড়াতে লাগলো এবং সে দেখতে পেল নাগিন একটা ঘরে শুয়ে আছে। ঠিক ধরেছিলাম, নাগিনটা এই বাড়িতে আছে। যাই, আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে এই বাড়ির মধ্যে ঢুকে পড়ি। সাপুরে একটা ছোট্ট বেজির রূপ ধারণ করলো এবং সে জানালা দিয়ে ঢুকে পড়ে নাগরানির ঘরে। নাগরানি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এখানে তুই শান্তিতে ঘুমোচ্ছিস? তুই কি ভেবেছিলিস শয়তান নাগিন, আমার হাত থেকে তুই রেহাই পাবি? হঠাৎ সাপুড়ে নাগরানির গলা চেপে ধরলো। আহ, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে শয়তান সাপুড়ে। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য তো তোকে আমি ধরিনি। প্রায় 7 বছর ধরে তোকে ধরার চেষ্টা করছি। আজ তোকে হাতের মুঠোয় পেয়েছি। সাপুড়ে মন্ত্র পড়ে নাগরানিকে বশে করে ফেললো এবং একটা ঝুড়িতে ভরে ফেললো। এরপর সাপুড়ে সেখান থেকে বেরিয়ে যায়। সকাল হলো, শিবুর ঘুমও ভাঙল। ও বাবা, আজকেও যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। যাই, ওদিকে তো আবার নাগরানি ঘরের মধ্যে একাই আছে। ঘরের সামনে যেতেই শিবু দেখতে পেল নাগরানির ঘরের দরজা একেবারে হাট করে খোলা। এ কি, দরজা তো একেবারে খোলা দেখছি। নাগরানি কি তাহলে বাইরে বেরিয়েছে? এ কি, ঘরের এরকম অবস্থা কেন? কাল রাত্রে কি তাহলে খারাপ কিছু ঘটেছে? শিবু খাটের একপাশে দেখতে পেল একটা বিন পড়ে রয়েছে। শিবুর আর বুঝতে কোনো অসুবিধে হলো না যে কাল রাতে এখানে কি ঘটেছে। আমি ঠিক ধরেছি তাহলে। কাল রাত্রে সাপুড়ে এখানে এসেছিল এবং নাগরানিকে ধরে নিয়ে গেছে। যাই হোক, আমাকে এক্ষুনি কিছু একটা করতেই হবে। শিবু আর দেরি করলো না। সে একটা ব্যাগ আর হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ল নাগরানিকে খোঁজার উদ্দেশ্যে। বেরিয়ে তো পড়লাম, এখন আমি তাদেরকে কোথায় খুঁজবো? আদৌ কি আমি তাদেরকে আর খুঁজে পাবো? শিবু জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলো। জঙ্গলের পথে তো চলে এলাম, এখন আমি তাদেরকে কোথায় খুঁজবো? যাই, আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি। এদিকে সাপুড়ে নাগিনকে একটা বড় খাঁচার মধ্যে বন্দি করে রাখে। নাগিন, এখনো সময় আছে, তোর নাগমণিটা ভালোই ভালোই দিয়ে দে। আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যাতে তোর কোনো ক্ষতি হয়। কিছুতেই না শয়তান, আমার প্রাণ থাকতে আমি এই নাগমণি তোকে কিছুতেই দেব। নাগমণি দিবি না? তবে রে, এই দেখ তাহলে। ওং রিং রিং বং রিং ব্রিং ওং ব্রিং ব্রিং ডম বাদ স্বাহা। আহ, উহ, তোর যা ইচ্ছে তুই করে নে, আমি কিছুতেই আমার এই নাগমণি তোকে দেব না। বোঝাই যাচ্ছে তুই তোর নাগমণি এভাবে কিছুতেই দিবি না। আমাকে এক্ষুনি যজ্ঞে বসতে হবে। এতটা পথ চলতে চলতে যে খুব তৃষ্ণা পেয়েছে আমার।
ও, ওই তো ওখানে মনে হচ্ছে একটা মাটির কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। দেখি ওইখানে গিয়ে একটু জল পাই নাকি। শিবু এগিয়ে গেল সেই কুঁড়ে ঘরটার দিকে। এই যে শুনছেন, বাড়িতে কেউ কি আছেন? বলছিলাম কি যে একটু জল পাওয়া যাবে? আমার যে খুব তেষ্টা পেয়েছে। এই অসময়ে আবার কে ডাকাডাকি করছে বাইরে? সাপুড়ে দেখতে পেল বাইরে সেই রাখাল বালক দাঁড়িয়ে রয়েছে। এই ছোড়া, এখানে তোর কি আছে রে? আর কখন আসবি না এখানে? চলে যা, চলে যা বলছি, এখান থেকে চলে যা। এদিকে নাগরানী বাইরে থেকে শিবুর গলার আওয়াজ শুনতে পায়। আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। এই শয়তান সাপুড়ে আমাকে এখানে বন্দি করে রেখেছে। আরে এ তো দেখছি নাগরানীর গলা। তার মানে এই সাপুড়েই নাগরানীকে এখানে বন্দি করে রেখেছে। এই ছোড়া, তুই কি বাংলা কথা বুঝিস না রে? চলে যা এখান থেকে, চলে যা, এক্ষুনি চলে যা। না, নাগরানীকে আমি এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না। ভালোই ভালোই বলছি, নাগরানীকে তুমি ছেড়ে দাও, নইলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি হলে একটা শয়তান সাপুড়ে। তবে রে ছোড়া, এরপর তোকে এক্ষুনি জাদু করে পাখি বানিয়ে দিচ্ছে। থাম তুই, এরপর তোকেও বন্দি করে রাখবো আমি। হা 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 হা। সাপুড়ে শিবুর উপরে যেই মন্ত্র প্রয়োগ করতে যাবে, তখনই শিবু তার হাতে থাকা লাঠি দিয়ে ধড়াস করে সাপুড়ের মাথায় একটা জোরে বাড়ি বসালো। মাথায় আঘাত লাগার কারণে সাপুড়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আমাকে তাড়াতাড়ি করে নাগিনকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে, নইলে এই সাপুড়ে আবার উঠে গেলেই বিপদ। এরপর তারা দুজনে সেখান থেকে যেই পালাতে যাবে, সাপুড়ে শিবুকে ধরে ফেলে। তুমি তাড়াতাড়ি পালাও নাগরানী, আমার কিছু হবে না। না দাদা, আমি আপনাকে ফেলে এখান থেকে কিছুতেই যেতে পারবো না। নাগিন, খবরদার বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না। যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস, তাহলে তোর এই বন্ধুকে আমি এক্ষুনি মেরে ফেলবো। না, অনেক হয়েছে, আমাকে এই সাপুড়েকে মারতেই হবে, আর ভয় করলে চলবে না। নাগরানী সঙ্গে সঙ্গে একটা সাপের রূপ ধারণ করলো এবং উড়ে গিয়ে সাপুড়ের গলায় ছোবল বসালো এবং সাপুড়ে জোরে করে চিৎকার করে উঠল। নাগরানীর বিষের কারণে সাপুড়ের গোটা শরীর নীল হয়ে গেল আর মুখ থেকে ফেনা বেরিয়ে এলো। নাগরানী, তুমি সম্পূর্ণ এখন বিপদমুক্ত। চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া। এরপর তারা দুজনেই বাড়ি ফিরে এলো। আমাকে এই সাপুড়ের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। এরপর নাগরানী শিবুকে উপহার হিসেবে দিল অনেক সোনা, মুক্ত, হিরে, জহরত, আরও অনেক কিছু। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এই সব দেওয়ার পরেই নাগরানী শিবুকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। শিবু ভালো বাড়িঘর তৈরি করলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এখন শিবু আর রাখাল না, শিবু হলো এখন রাজা।